বন্ধুরা, দারুণ মর্নিং আজকে। একরাশ ভালোবাসা নিয়ে পান্ডানি শুক্লা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো ওয়েদার খুব খারাপ, এতক্ষণ পর্যন্ত মানে কিছুই দেখা যাচ্ছিল না। এখন 10টা বাজতে যেমন ব্লগটা শুরু করলাম, কিছু দেখা যাচ্ছে। ডাইরেক্ট ছাদে এসছি, জানো কুয়াশা পড়লে সিজনের ফ্লাওয়ার যেগুলো রয়েছে সেগুলোর প্রবলেম হয়, নষ্ট হয়ে যায়, তো সেগুলোকে প্রপারলি ধুয়ে দিতে হয়। তো এখন দেখে যাবো, পরে ধুতে আসবো। তো আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আজকে খুব স্পেশাল ডে, কারণ আমার বৌদির জন্মদিন। আর আমার মনটাও আজকে খুব ভালো। এই যে ফুল ফুটেছে, এইগুলোকে সব ধুয়ে ফেলতে হবে আমার। না হলেই জানো তো, কুয়াশার জন্য সব নষ্ট হয়ে যাবে। দেখেছো কতগুলো ফুল ফুটেছে? এই দেখো কুয়াশায় কিরকম হচ্ছে। কমেন্ট করো এবং প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ধাঁধাগুলোর উত্তর দাও, বেশ আমার ভালো লাগে। কিছু নিয়ে তো বাঁচতে হবে, যাই হোক এই নিয়ে বেঁচে থাকার একটা চেষ্টা। দেখো আমাদের ওয়েদারটা কিরকম, বুঝতেই পারছো, হাওয়া দিচ্ছে কি জোরে। তো সবজিগুলো সব নিয়ে এসে যে গুছিয়ে রাখতে হবে। কুলগুলোকে মাখা করব, আজকে তো দুপুরে থাকবো না, আমি বাড়িতে বাড়ি যাব বলে, বাপের বাড়ি। তো কুলগুলোকে মাখা করব কাল, কাল খাবো। তো ঠান্ডাটাও খুব পড়েছে, সব কিছু গুছিয়ে ঠিকমতো রাখতে হবে। আবার বলছে নিম্নচাপ দিয়ে আরেক প্রবলেম। তো মটরশুঁটির কচুরি করব, সব ঠিকঠাক মতো সব আনিয়ে নিয়েছি। দেখো দাসকে এত সুন্দর কুমড়োটাও কিনেছে। তো সব গুছিয়ে রাখছি। লেবু ছিল না ঘরে, বললাম লেবু নিয়ে আসবে, সেটাও নিয়ে এসেছে। বাঁধাকপি খাই কেন, 2-3টে বাঁধাকপি গড়াগড়ি খাচ্ছে, তাও নিয়ে এসেছে। যাই হোক বাজারগুলোকে গুছিয়ে নেব। এবার দাসকে আমি খেতে দিয়ে দিলাম। চিলা বলে না, চিলা পরোটা বিউলির ডাল দিয়ে আর সাম্বার। তো দাস খেয়ে নেবে, তারপর আমিও একটু খেয়ে নেব। তারপরেই চলে গেলাম আমি মাংসটাকে ঠিক করতে। মাংসটাকে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত মশলা দিয়ে ভালো করে, জিরে, ধনিয়া, একটু কাঁচা লঙ্কা বাটা, এগুলো সব দিয়ে, একটু লাল লঙ্কার গুঁড়ো, হলুদ সব দিয়ে মেখে ম্যারিনেট করে রাখছি। আর একদিকে আলু ভাজা প্রায় কড়াইতে কমপ্লিট। একটু হলুদ দিয়ে, একটু সরষার তেল দিয়ে ম্যারিনেট করে এইভাবে দেখতাম কি মা রান্না করতাম। তো আমাদের বাড়িতে মোস্ট প্রবলি এই মাংসটা হতো না, ব্রয়লার দেশি মুরগির মাংসই আমাদের বাড়িতে হতো। তো খেতেও ভীষণ ভাল লাগতো এইভাবে যদি মা রান্না করতো নতুন আলু দিয়ে। তো সেই পদ্ধতিতেই চেষ্টা করলাম আজকে এইভাবে রান্না করতে, দাসকে খাওয়াবো বলে। কখনো বাপের বাড়ি চলে যাই না দাসের খাবার বা কিছুর অভাব করে, প্রপারলি যতটা রান্না করার কথা সেটাই রান্না করি। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, দিয়ে এবার মাংসটাকে এর সাথে দিয়ে ভালো করে কষাতে শুরু করলাম। যতক্ষণ না এটা ভালো মতো কষে, তো আস্তে একদম মিডিয়াম ফ্লেমেই কষাতে শুরু করলাম। আরও বিভিন্ন কাজ ছিল, সেগুলোও করতে শুরু করে দিলাম। একটা টমেটো দেখো কেটে দিয়ে দিয়েছি। তো চাটনি হয়ে গেল, দিয়ে এবার চাটনিটাকে নামিয়ে নেব। আর মাংসের ঝোল দেখেছো কালার, কাঁচা লঙ্কা, এবার ভাতটাও কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। তো বাপের বাড়িতে ঘুরে ঘুরে দেখছি কলা গাছে প্রচুর কলা হয়েছে। আমাদের জায়গাটা অনেক বড়। লোবো বেশ দৌড়ে 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 খেলছে, দেখো আমাকে দেখছে। সোনাকে নিয়ে আজকে আমি সৎসঙ্গের অনুষ্ঠানে চলে এলাম। ছোটোর থেকেই দেখতাম সবাই যেত, নিমন্ত্রণ করতো বাড়িতে গিয়ে, কিন্তু কোনোদিনই আসা হয়নি মার সাথে বা কিছু ভিড়ের জন্য। পুরো বিয়ানামার জুড়েই এক বিশাল অনুষ্ঠান হচ্ছে। সবাইকে, সব যত গরিব বড়লোক মধ্যবিত্ত সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। আমার প্রচুর দিন ইচ্ছা ছিল এখানে বসার। তো আমি আর বড় সোনা না বসে দুজনেই খেতে শুরু করে দিলাম খিচুড়ি। তো বড় সোনারও খুব ভাল লাগলো, আমারও খুব ভাল লাগলো। তো দুপুরে বাড়ি যাওয়ার সময় দেখো বার্থডে গালি সব কিছু অ্যারেঞ্জ করেছে। আজকে বোন রান্না করেছে, বৌদি দুজনে মিলে। তো প্রথমেই মুগ ডাল, যেটা আমার খুব ফেভারিট, তারপরেই কাতলা মাছের পেটি ভাজা, তারপরেই বাঁধাকপি, তারপরে আরও অনেক খাবার আছে, জানি না ভগবান কি করে খাবো। এগুলো আমি অন্তত খেয়ে নিই, সবার আগে খাওয়া শেষ করি। খেয়ে নিচ্ছি। আমাকে নিয়ে না অনেকের অনেক অবজেকশন, কিছু করার নেই, আমি মানুষটা কখনো চেঞ্জ হব না। যা লোক, যা আমি দেখি তাই আমি বলি। আমাকে চুপ করানো অনেকটা প্রবলেম। কফি খেয়ে নিয়ে বড় সোনা ওয়েট করছে, যাব বৌদির কেক কাটবো। তো বৌদিকে গিফট দেওয়া হয়নি, পরে দেব। আর খুব ঠান্ডা, টুম্পার গাড়ি নিয়ে এসেছি, নিজের গাড়ি নিয়ে যাইনি, কারণ অনেক ঠান্ডা না, গাড়ি চালাতে অনেক অসুবিধা। বহুদিন ধরে ঘরে বসে গেছি মোটামুটি।
তো তোমরাও ঠান্ডায় সাবধানে থাকবে। কালকে একটা ঐতিহাসিক পরিবর্তন, খুব ভালো দিন। ব্লগ বানাবো কালকে, আজকের ব্লগটা দিয়ে দেবো সকালবেলা, কালকের ব্লগটা পরশু দিনকা দেবো। এখন সপ্তাহে দুটোই ব্লগ বানাতে পারছি, বেরোতে পারছি না, কোনো কন্টেন্ট দিতে পারছি না। আমি ভাবি যে ওরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার না করাই ভালো, তাই জন্য আর করি না। তো ঠান্ডায় খুব সুস্থ থাকার চেষ্টা করো, সব রকম ঝুট ঝামেলা এড়িয়ে কালকের দিনটা খুব ভালোভাবে পালন করো। জয় শ্রীরাম। সে জন্য ডিম টোস্ট আর কফি, আর আমি টোস্ট খাবো। এই যে দা স্টার্ট, দা স্টার্ট রেলের গ্রুপে স্টার্ট মেসেজ এই চলবে সারাক্ষণ। বাড়ি চলে এলাম, দাস দেখছি জোরে জোরে রাম মন্দিরের নিউজ দেখছে। তো এই দেখো আমার ছোট সোনা পড়িয়েছে, কি সুন্দর। বলেছিলাম না সোমবারটা খুব স্পেশাল। তো যাই হোক, তো ঘুরে এলাম। তোরা কালকে মাঝরাতেই বৌদির কেক কেটে নিয়েছিল, আমাকে ডাকলেও তো আমি যেতে পারবো না অত রাতে, তাই শেয়ার করতে পারলাম না আমরা। তো যাই হোক, আমরা মানে আমি, আমাদের খড়গপুর পুরো অরেঞ্জ কালারে রঙে উঠেছে, মানে খুব আনন্দ। কালকে ঘুরবো, পুজো দেবো, খুব ইচ্ছা আছে অনেক কিছু করার। তো তোমাদের সাথে এই ব্লগটা পারবো না, পরের ব্লগটাই শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কারোর কথায় কান দিয়ে কোনো ঝগড়া ঝামেলার মাঝখানে যেও না। জয় শ্রীরাম, শুভরাত্রি, ভালো থাকবেন। একটা ঐতিহাসিক পরিবর্তনের সকাল কাল শুরু হবে।